মহিলাদের বেমার যেটা আছে বিশেষ করে এটা সর্বপ্রথম যখন মহিলার বেমারটা দেখা দেয় মহিলা বুলুগিয়তের দরজায় যায় 14, 15, 16 বছর বয়সে মহিলার যখন বেমারটা দেখা দিল প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস এইভাবে যদি মাসে মাসে যদি কমপ্লিট হয় কোনো অসুবিধা হয় না ব্যতিক্রম যদি ধরে তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য নতুবা কোনো মেসাবর দ্বারা তবিব হরক্কা বড়কালে সেই মহিলা বেমারের কারণে ভুগিবা। পুরুষ জাতের মাসে একবার ইহতিলাম হয় যদি মাসে একবার হইছে কোনো অসুবিধা নাই যদি মাসের মধ্যে হয় একবার যদি হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য তবিবাত করক্কা নতুবা আপনার জীবনে ক্ষতি হইব। ইহতিলাম হওয়ার সঙ্গে সঙ্গে তাই গোসল করিলেই তা দেরি করতে না। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর যাতে জানাইন নিশ্চয় বেশক আমি আল্লাহর যাতে কইয়ার দেও বন্দা হল যে বন্দা তওবাকারী তওবা করনেওয়ালা আমি আল্লাহ তাদের বড় মহব্বত করে। মানুষ জীবনে গলত হইব ভুল হইব মানুষে যদি ভুল করার পরে যদি আবার চিন্তা করে না আমার গুনাহটা কিলা মাফ করাই দাম সে হিসাব করতো জিন্দগির মধ্যে কতটুক গুনাহ করলাম কতটুক আমি অপরাধ করলাম এগুলা হিসাব করিয়া মানুষে কি করতো আল্লাহর কাছে তওবা করতো। তওবাকারী আল্লাহ বড় মহব্বত করেন। আমরা মাঝে মধ্যে গলত করি না ভুল হয়ে যায় না মানুষ জীবনে ভুল হয় কিন্তু এটা চিন্তা করতাম যে আমার ভুল করি লাইছি বেকিয়ালে ভুলবশত করছি বা বেতালে পড়িয়া করি লাইছি এখান মাফ করাইবার চেষ্টা করতাম তওবা করতাম। তওবা আমরা কেউ করি কেউ গালত দুইটা বড় দিয়ে গেলাম তওবা তওবা আন্না ওলা কই না নি কেউ আন্না আন্না তওবা 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 হলো তো তওবা আপনি আস্তাগফিরুল্লাহ পড়িতা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওলা আপনি তওবা করেন আল্লাহ কইত্রা বন্দারে ওলা তওবা করো আমি আল্লাহর কাছে তোমার আন্তরিকতার সহিত অন্তর দিয়া দিল দিয়া তওবা করো আয় আল্লাহ আমার জীবনে আমি যেটা গুনাহ করছি আমার সেই গুনাহখান তার একবারে মাফ করিয়া দেও এই গুনার জীবনে করতাম না যে গুনাহ করছি গুনাহটা থেকে আমি পরহেজ করতাম সরিয়া থাকতাম। এইভাবে কোনো বান্দা বান্দিরা জীবনে যখন তওবা করব তওবা করারে আল্লাহ বড় পছন্দ করন তওবাকারীরে আল্লাহ বড় মায়া মহব্বত করন। আর যে বিলকুল তওবা করে না গুনার কথা স্মরণ করে না ইয়াদ করে না গুনার বোঝা খালি জমাইয়া আমরা রাখিয়া কিয়ামতের দিন গিয়া দেখমু খালি গুনার পাহাড় আর পাহাড় গুনার বোঝা দেখমু। একটা হদিস আপনারা সামনে আমি আনিয়া এই হদিসটা ইয়া থাকছে গিয়া বুখারী শরীফের হদিস তার মফহুমটা নিয়ে আল্লাহর এক বান্দা আসলো তার জিন্দেগির মধ্যে মানুষদের খালি হত্যা করছে হত্যা করতে করতে 99 জন মানুষে হত্যা করি লাইছে 99 ব্যক্তির হত্যা করছে। একজন মানুষ হত্যা করা তা গুনাহ কবিরা এবং হত্যাকারী কিয়ামতের দিন জাহান্নামী। আল্লাহ কইছেন ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। হত্যাকারী যারা স্বইচ্ছায় স্বজ্ঞানে বুদ্ধি মানে কি স্বজ্ঞানে বিবেক হিসাবে ধন সম্পদের লোভে কারণবশত একজন মানুষ হত্যা করছে এইভাবে হত্যাকারীর ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া এরা রাস্তা নাই। বেটায় 99টি হত্যা করি লাইছে 99টি হত্যা করার পরে আল্লাহর বান্দার চিন্তা জাগলো রে জীবনে এত বড় বড় ভুল করলাম গুনাহ করলাম আমার গুনাহগুলা আমি কিভাবে আল্লাহর কাছে মাফ করাই গুনাহটারে মাফ করাইবার জন্য চিন্তা ধারণা করিয়া বাড়ির থাকি বড় পেরেশানি হালত বাই রইছে। রাস্তার মধ্যে একজন আলিম সাহেব পাইছে জাননেওয়ালা একজন ব্যক্তিরে কইল বলে সাহেব আমার গুনাহটা কিলা মাফ করাইতাম বলে কি রকম বলে আমার জীবনে 99টি হত্যা করি লাইছি মাফ করাইবার একটা সুরত কইয়া দেখবা। আমরা কোনো সময় আলিম সাহর কাছে জ্ঞানী মাস্টার সাহর কাছে উকিল সাহর কাছে পরামর্শ যাই না না বেটা গেছে গুনাহটা মাফ করাইবার লাগি বাড়ি থেকে বার হইস। আল্লাহর বান্দা কি করছে খোয়ার লগে লগে সেই ব্যক্তি কইলা বা আমার জানা মতো একটা অপরাধ আল্লাহ মাফ দিত নাই মানুষে হত্যা করা মহাপাপ তুমি যেন কতজন মানুষে মারছ ইটা গুনাহ মনে হয় আল্লাহ মাফ দিত না ইটা ব্যাপার আমি কইতে পারতাম না। বেটার উঠছে আরো বুঝা হইল 99 যদি আল্লাহ মাফ দিতে এগো দিব এনরও বেটা হত্যা করিস কত হয়েছে এখন
100 সব ফুরাই দিছে কইছে মাফ দিলে সারা দিতা না দিলে তো নাই হও জাহান্নামী 100 ফুরাই লাইছে ফুরাইয়া আবার রওনা দিছে সামনে দি যার যাইতে সময় আরেকজন ব্যক্তিরে পাইল বলে জীবনে তত অপরাধ করছি গুনাহ করছি 100টি মানুষকে হত্যা করলাম এখন কওছেন আমার গুনাহটা কিভাবে আমি মাফ করাই বলে তুমি সামনে দি যাও কি একজন বুজুর্গ আছেন বুজুর্গর বাড়ির মধ্যে গেলে তাই না আপনার একটা পরামর্শ দিবা রওনা দিছে যাইবার আগে রাস্তায় আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল এখন তো গুনাহটা মাফ করাইবার জন্য জায়গা পর্যন্ত পৌঁছিতে পারল না আসমান তাকি 2 গুরু ফেরেশতা হল আশ্চর্য এক গুরু ফেরেশতা হইলা জান্নাতি অপর গুরু জাহান্নামী জন্নতির এখন জন্নত নিতাম জাহান্নামীর এখন জাহান্নাম নিতাম খেনে নিতা জন্নতির গুড় এখন বেটা গুনাহ মাফ করাইবার জন্য বাড়ির থাকি বাইর হইছি বালা নেক উদ্দেশ্য লইয়া বাইর হইছি আমরা বন্দারে জন্নতর মধ্যে লইয়া যাইতাম আর জাহান্নামী গুড় এখন বলে বেটা তো বুজুর্গর বাড়িতে পৌঁছিছে না গুনাহটারে তো মাফ করাইতে পারছে না এর জন্য আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতাম লাই গেল উভয়ের মধ্যে 2 গুরুর মধ্যে একটা ফসাদ ঠানাঠানি লাই গেল আল্লাহ সমাধান দিলা কইরা ও ফেরেশতাগণ তুমি তান আর ফসাদ করিও না টানাটানি করিও না ঝগড়া করিও না ই বন্দা ব্যবহারে তুমি তান মাফ কাটি দেওয়া আরম্ভ করো বেটার বাড়ির থাকি মাফ আরম্ভ করো আর যে জায়গাত বেটা মারা গেছে সেই জায়গাত থাকি মাফ দেও যে পীর সাবর বাড়ির যাইতো বুজুর্গর বাড়ির যাইতো ও জায়গা পর্যন্ত তুমি তান মাফ দেও ও জায়গা পর্যন্ত তুমি তাই মাফ দেও মাফ দেওয়া আরম্ভ হইল মাফ দেওয়ার পরে সাইয়া দেখুন বেটা বুজুর্গর বাড়ির দিকে বেশি অগ্রসর হয়ে গেছে বাড়ির দিকে জায়গা বেশ আল্লাহ ফয়সালা দিয়া কইলা আমি কইয়া দিয়ার যদি দেখো বুজুর্গর বাড়ির দিকে বেশি আগাই গেছে বালা জাগাত যাইতো বলিয়া তাহলে জন্নতর ফেরেশতা এ জন্নত লইয়া যাইও গিয়া আর জাহান্নামর ফেরেশতা আর নিও না আল্লাহর ফয়সালার উপরে ফেরেশতা হলে বেটা যেহেতু বাড়ির দিকে আগাই গেছে কোন বাড়ির বুজুর্গর বাড়ির দিকে জন্নতর ফেরেশতা হলে বন্দারে জন্নতর মধ্যে লইয়া গেছেন গিয়া সুবহানাল্লাহ এর লাগি বালা উদ্দেশ্যে বালা নিয়ত করি বেটা বাড়ি থাকি বার হইছে বেটা জন্নতি হয়ে গেছে হইছেন না না যে কোনো কাম করতে সময় বালা নেক উদ্দেশ্য থাকতো আজকে যদি আমি যে কোনো এখন কাম করি বাবা কোনো বালা যদি নেক উদ্দেশ্য থাকে আমার জীবনে এখান কামিয়াব হইব হাসিল হইব আর যদি নেক কোনো ইরাদা থাকে না উদ্দেশ্য থাকে না তাহলে এটার মধ্যে আমি কোনোদিন কামিয়াবি দরজা পৌঁছিতাম পারতাম নাই ওরে আল্লাহর বন্দেগান যার জন্য আল্লাহর বন্দা নেক উদ্দেশ্য লইয়া বাড়ির থাকি বাইর হইছে গুনার মাফ করাইবার জন্য কিছু আমাদের দেশে বাইয়ান আসন মানে এই দিনও জানুয়ারি মাস কি করেন পিকনিক খাওয়া যায় না না যতদিন পর্যন্ত মহিলা এইভাবে থাকবা ততদিন কোনো পুরুষে এই হালতে মোজামিয়ত করতা না এটা জায়েজ নাই মহিলাদের সেই বেমারের রং 2টা তাফসীর ইবনে কাসির লেখছেন 2টা আর জহিরা মালুমাতর মধ্যে লেখছেন 6টা রং তবে তাফসীর লেখছেন একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ যদি লাল বর্ণ থাকা অবস্থায় কোনো পুরুষে যদি অজান্তে হোক জানিয়া হোক সে যদি মিলামিশা করিয়া থাকে তার লাগি কফারা লাজিম হয়ে যায় বলে 1 দিনার যখন এই হালতে যতদিন মহিলা থাকবা 3 দিন তা হোক 7 দিন তা হোক 10 দিন তা হোক এই হালত তুমি তার মহিলার নিকটবর্তী হইও না কত সময় পর্যন্ত ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ পর্যন্ত মহিলা পবিত্র হইছেন না পাক হইছেন না তত সময় পর্যন্ত সেই মহিলার নিকটবর্তী যেন পুরুষ হয় না আল্লাহর নিষেধ যেটা আল্লাহ নিষেধ করে এটা আমরা মানতাম না না যেটা আল্লাহ না করছেন এটা জায়েজ হয় না নাজায়েজ তরিকায় গেছে গিয়া এই হাজ সম্পর্কে তারা জানতে চাইল এইভাবে বিভিন্ন সময় তারা প্রশ্ন করত মহিলা সম্পর্কে প্রশ্ন করত পুরুষ সম্পর্কে প্রশ্ন করত অনেক জিনিস জানার জন্য তারা প্রশ্ন করত যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানায় দিছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা যত সময় মহিলা পাক নাই তত সময় তুমি তেন মহিলার নিকটবর্তী হইও না এটা অর্থ লইছ না আরবর মুশরিক যারা শিরকি গুনাহ লিপ্ত মুশরিক হলে তারা
অর্থ লইছন মহিলা যতদিন ই হালতে তখন তারা বড় অবহেলা করত, তারা পাক করা খাইত না, বালা বিছনার জায়গা দিত না, নিকটেও তারা রাখত না, তারা একবারে আলোক রাখি দিত। এটা সম্বন্ধে জানার জন্য রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসলাটা জানার জন্য রাসূলুল্লাহর ঘরের মধ্যে গেলা, বাড়িতে গেলা, গিয়া ডাক দিছন ঘরের ভিতর দেখি আয়েশা সিদ্দিকায় জবাব দিলা, বলে রাসূলুল্লাহ এই মুহূর্তে তো ঘরের মধ্যে নাই। বলে কেন আসছো? বলে আমি ও কারণে আসছি একটা মাসলা জানার জন্য। আরব দেশের মধ্যে মুশরিকরা মহিলাদের এত বেশি তারা অবহেলা করেন। বলে কি সম্পর্কে হোসেন মাসলা? বলে কিছু লজ্জা লাগের। আয়েশা সিদ্দিকায় জানাইলা, হে রসুলের সাহাবী মাসরুক, মাসলা উল্লেখ করতে কোনো লজ্জার, যতদিন পর্যন্ত মহিলা এইভাবে থাকবা ততদিন কোনো পুরুষে এই হালতে মোজামিয়ত করতা না, এটা জায়েজ নাই। মহিলাদের সেই বেমারের রং দুইটা, তাফসীর ইবনে কাসির লেখছেন দুইটা, আর জহিরা মালুমাতের মধ্যে লেখছেন 6টা রং। তবে তাফসীর লেখছেন একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। যদি লাল বর্ণ থাকা অবস্থায় কোনো পুরুষে যদি অজান্তে হোক, জানিয়া হোক, সে যদি মিলামিশা করিয়া থাকে, তার লাগি কফারা লাজিম হয়ে যায় বলে 1 দিনার। যতদিন পর্যন্ত মহিলা এইভাবে থাকবা ততদিন কোনো পুরুষে এই হালতে মোজামিয়ত করতা না, এটা জায়েজ নাই। মহিলাদের সেই বেমারের রং দুইটা, তাফসীর ইবনে কাসির লেখছেন দুইটা, আর জহিরা মালুমাতের মধ্যে লেখছেন 6টা রং। তবে তাফসীর লেখছেন একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। যদি লাল বর্ণ থাকা অবস্থায় কোনো পুরুষে যদি অজান্তে হোক, জানিয়া হোক, সে যদি মিলামিশা করিয়া থাকে, তার লাগি কফারা লাজিম হয়ে যায় বলে 1 দিনার। আয়েশা কইলা, এই অবস্থায় আমরার লাগি করণীয় যেটা ওটা করতাম, কিন্তু এই অবস্থায় রাসূলুল্লাহ আমার হাতর নিজের পাক করা খাইছেন, একই বিছনার মধ্যে রয়েছে, কোনো অসুবিধা হয়েছে না। সুবহানাল্লাহ, একটা সমাধান আইলন না? না আইছে। কিন্তু দেখেন এই হালতে অবস্থায় যতদিন মহিলা হল থাকবে একটু সেইবে থাকার চেষ্টা করতা, কারণ এই অবস্থায় অনেক সময় জিন্নাতে না পাকি হালতে আক্রমণ করতে পারে। জিন্নাতে বেশিরভাগ মানুষরে আক্রমণ করে না পাকি হালত। কোন পুষ্করিণীর মধ্যে দেখতে পাইবা কয়েকদিন পরে পরে খালি পানির রং পরিবর্তন হয়ে যায়। কোন পুষ্করিণীর পানি বদলে দেখবা 2 মাস 3 মাস পরে পরে গুলাওয়ার, হসুয়াওয়ার, নানান গন্ধ ধরে। ইলা কোনো পানির হালত বদলে। ইলা যদি বদলে জানিয়া রাখবা পানির মধ্যে দুইশে ভাইলিছে, মানে জিন্নাতে ভাইলিছে। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আল্লাহর বান্দাগান জিন্নাত ওই লাগা 3 প্রকার। এক প্রকার জিন্নাত উপর দিকে চলে, উপরে দি উড়িয়া চলে। আর এক প্রকার জিন্নাত মাটি ভরে চলে। আর এক প্রকার জিন্নাত চলন বলে মাটির নিচে পানির মধ্যে। এর লাগি পানির জিন্নাত তাও বহুত ভয়ানক জিন্নাত। না পাকি হালতে কেউ যদি পানির মধ্যে যদি পড়ে, তাহলে জানিয়া রাখবা হয়তো জিন্নাতে আক্রমণ করিলাইতে পারে। পুষ্করিণীত পড়িয়া যেন গোসল করা, একটু এটা ব্যাপারে সচেতন হইতাম। এটা ব্যাপারে আমরা সচেতন হইতাম। এখন তুলিয়া গোসল করা, এখন বাড়িত বাথরুম বানাইতাম পারছি না, সবর টাকা পয়সা নাই। হ্যাঁ, তবে আমরা মুসলমানের লাগি কর্তব্য হইল বাথরুম, ইংলিশে বাথরুম কয়, এটা হাম্মামখানা। হাম্মামখানায় গোসল করা সুন্নত, হাম্মামখানা কাপড় পরিধান করা সুন্নত। আমরা মুসলমানের প্রায় বাড়িতে পুষ্করিণীর ভার খোলা থাকে, একটা হাম্মামখানা আউটার না হয়। ইলা মাঝে মধ্যে থাকে না কোনো বাড়ি, আমরা খেয়াল করি না। হাম্মামখানার মধ্যে মা বোন হলে কাপড় পরিধান করতাম, বদলাইতে আমরাও বদলাইবার চেষ্টা করতাম। বিশেষ করে মা বোনদের জন্য আমরা হাম্মামখানা বানাই না। প্রায় বাড়িতে খোলা একবারে দেখবাই কাপড় পরিধান করডা, হাম্মামখানা কাপড় পরিধান করা, গোসল করা হইল সুন্নত, একটা সুন্নতরে আদায় করত। এখন একটা মাসলা আইল, সেও কে আসুন বাথরুমত নিজের ঘর গোসল করডা, সেও একবারে উলঙ্গ অবস্থায় গোসল করডা। এটা সম্পর্কে আল্লাহর রসুলে কি সমাধান দিছে? রসুল্লাহতে কিচ্ছু আসেনি বা কোরআনও কিচ্ছু আসেনি বলে আছে। কইবা ইনু তো কেউ দেখের না, একবারে যদি উলঙ্গ হালতে গোসল করে,
সূরা ইনফাতার মানে ইজাস সামা উনফাতারাত যে সূরা যেটা আছে ওটার একটি আয়াত আছে কিরামান কাতিবিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীর ইবনে কাসির হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামক লেখেন, ও সাহাবীগণ, তুমি তান পর্দা করো, হর হালতে পর্দা করার তুমি তান চেষ্টা করো, একমাত্র দুই হালত ব্যতীত হর হালতে তুমি তান পর্দা করো। দুই হালত। ইয়া রাসূলুল্লাহ, দুইটি হালত কি? বলে এক নম্বর প্রস্রাব পায়খানাত গেলে সত্রে আওরত অটোমেটিক প্রকাশ হইব, এই সময় তোমাদের পর্দার জরুরত নাই। এই সময় পর্দা কোনটা থাকতো? বলে আলাদা বাইরা পর্দা থাকতো। প্রস্রাবখানা যেখানে আছে, পায়খানা ঘর যেখানে আছে ওটার পর্দা হইতো। কিন্তু এই জরুরত ছাড়তে গিয়া তোমার সত্রে আওরত খুলে হইব, এই সময় তোমাদের পর্দা লাগের না। আর দুই নম্বর থাকছে গিয়া মুজামিয়াতের সময়। মুজামিয়াতের সময় সেই পর্দার হুকুম তোমাদের মধ্যে নাই। আর বাকি হর হালত তুমি তার কি করো? পর্দা করো। গোসল করতে যদি একবারে পুরুষ হোক মহিলা হোক একবারে যদি উলঙ্গ হয়ে যান, হইত্রা কিতাব লেখছেন তফসির লেখছেন, দুইজন ফরিস্তার লজ্জার কারণে বহু দূরে সরিয়া যান গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান কোন দুইজন ফরিস্তা? বলে কিরামান কাতিবিন। যার জন্য আল্লাহর বন্দেগান এই হালতে অবস্থায় যতদিন মহিলা হল থাকবে একটু সেইবে থাকার চেষ্টা করতা, কারণ এই অবস্থায় অনেক সময় জিন্নাতে না পাকি হালত আক্রমণ করতে পারে। জিন্নাতে বেশিরভাগ মানুষরে আক্রমণ করে না পাকি হালত। কোন পুষ্করিণীর মধ্যে দেখতে পাইবা কয়েকদিন পরে পরে খালি পানির রং পরিবর্তন হয়ে যায়। কোন পুষ্করিণীর পানি বদলে দেখবা 2 মাস 3 মাস পরে পরে গুলাওয়ার হসুয়াওয়ার নানান গন্ধ ধরে। ইলা কোনো পানির হালত বদলে। ইলা যদি বদলে জানিয়া রাখবা পানির মধ্যে দুইশে ভাইলিছে, মানে জিন্নাতে ভাইলিছে। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আল্লাহর বান্দাগান জিন্নাত ওই লাগা 3 প্রকার। এক প্রকার জিন্নাত উপর দিকে চলে, উপরে দি উড়িয়া চলে। আর এক প্রকার জিন্নাত মাটি ভরে চলে। আর এক প্রকার জিন্নাত চলন বলে মাটির নিচে পানির মধ্যে। এর লাগি পানির জিন্নাত তাও বহুত ভয়ানক জিন্নাত। না পাকি হালত কেউ যদি পানির মধ্যে যদি পড়ে তাহলে জানিয়া রাখবা হয়তো জিন্নাতে আক্রমণ করি লাইতে পারি। পুষ্করিণীত পড়িয়া যেন গোসল করা একটু এটা ব্যাপারে সচেতন হইতাম। এটা ব্যাপারে আমরা সচেতন হইতাম। এখন তুলিয়া গোসল করা, এখন বাড়িত বাথরুম বানাইতাম পারছি না, সবর টাকা পয়সা নাই। হ্যাঁ, তবে আমরা মুসলমানের লাগি কর্তব্য হইল বাথরুম, ইংলিশে বাথরুম কয়, এটা হাম্মাম খানা। হাম্মাম খানায় গোসল করা সুন্নত, হাম্মাম খানা কাপড় পরিধান করা সুন্নত। আমরা মুসলমানের প্রায় বাড়িতে পুষ্করিণীর ফার খোলা থাকে, একটা হাম্মাম খানা আউটা না হয়। ইলা মাঝে মধ্যে থাকে না কোনো বাড়ি, আমরা খেয়াল করি না। হাম্মাম খানার মধ্যে মা বোন হলে কাপড় পরিধান করতাম, বদলাইতে আমরাও বদলাইবার চেষ্টা করতাম। বিশেষ করে মা বোনদের জন্য আমরা হাম্মাম খানা বানাই না। প্রায় বাড়িতে খোলা একবারে দেখবাই কাপড় পরিধান করডা, হাম্মাম খানা কাপড় পরিধান করা, গোসল করা হইল সুন্নত, একটা সুন্নতরে আদায় করত। এখন একটা মাসলা আইল, সেও কে আসুন বাথরুমও নিজের ঘর গোসল করডা, সেও একবারে উলঙ্গ অবস্থা গোসল করডা। এটা সম্পর্কে আল্লাহর রসুলে কি সমাধান দিছে? রসুল্লাহতে কিচ্ছু আসেনি বা কোরআনও কিচ্ছু আসেনি? বলে আছে। কইবা ইনু তো কেউ দেখের না, একবারে যদি উলঙ্গ হালতে গোসল করে। সূরা ইনফাতার মানে ইজাস সামা উনফাতারাত যে সূরা যেটা আছে ওটার একটি আয়াত আছে কিরামান কাতিবিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীর ইবনে কাসির হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামক লেখেন, ও সাহাবীগণ, তুমি তান পর্দা করো, হর হালতে পর্দা করার তুমি তান চেষ্টা করো, একমাত্র দুই হালত ব্যতীত হর হালতে তুমি তান পর্দা করো। দুই হালত।
ইয়া রাসূলুল্লাহ দুইটি হালত কি বলে এক নম্বর প্রস্রাব পায়খানাত গেলে সত্রে আওরত অটোমেটিক প্রকাশ হইব, এই সময় তোমাদের পর্দার জরুরত নাই। এই